আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আজকের ভিডিও হচ্ছে মাধবপুর থেকে চুনারঘাট পর্যন্ত চা বাগান। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন এই জগদীশপুর গুলচক্কর নামবেন। নামার পরে এখান থেকেই আপনারা টালিয়াপাড়া, তেমুনিয়া, নোয়াহাটি হয়ে আপনারা চা বাগান শুরু করবেন। আর আমি বিশেষ করে বলবো, বাংলাদেশের 64 জেলা থেকে যেখান থেকেই আসেন না কেন, এই তেমুনিয়া, জগদীশপুর, গুলচত্বর নামার পরে আপনারা যে কোনো অটো রিক্সা, সিএনজিওয়ালা কে বললে আপনাদেরকে নিয়ে যাবে চা বাগান ঘোরার জন্য। আপনারা আর নয় সিলেট, এখন থেকে হবিগঞ্জের মাধবপুর, চুনারঘাট, আপনারা এই রাস্তায় গেলে পাবেন চা বাগান দেখতে, সুরমা চা বাগান। আর আমরা এখন নোয়াহাটি এসে পড়লাম। আজকের ভিডিও হচ্ছে 25 থেকে 30 কিলো চা বাগান আমি দেখাবো। এখন নোয়াহাটি পাস করে আমরা চলে যাব সামনে তেলিয়াপাড়া। এটা তেলিয়াপাড়া ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছেন। আর এই তেলিয়াপাড়া রেল স্টেশন পার হয়েই আমরা প্রথম তেলিয়াপাড়া সুরমা চা বাগান শুরু করব। রেল লাইনটা ক্রসিং করলাম, দেখতে পাচ্ছেন। আর চা বাগানটা অনেক সুন্দর একটি চা বাগান, একটু দেখার মতো, ঘোরার মতো জায়গা। আপনারা ঘুরতে আসবেন। এখান থেকেই সুরমা চা বাগান শুরু, তেলিয়াপাড়া সুরমা চা বাগান শুরু, দেখতেই পাচ্ছেন। দু সাইডের দৃশ্যগুলো অসাধারণ, কি আর বলবো, আপনাদেরকে বলার মতো ভাষা আমার আর নাই। আপনারা একবার হলেও এসে ঘুরে যান। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক বিশাল একটু লম্বা হয়েছে, যেহেতু 9 মিনিটের কাছাকাছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখলে আপনারা মাধবপুর থানা এবং চুনারঘাট থানায় যে চা বাগানগুলোর আছে, রাস্তার দু সাইডে আমি এই চা বাগানগুলো দেখাবো। একদম মাধবপুর থেকে চুনারঘাট পর্যন্ত শেষ যে চা বাগান, আমরা এটাই দেখাবো। দেখতেই পাচ্ছেন। আমরা এখন এসে পড়লাম এই দিক, যে বামে রাস্তা, এটা তেলিয়াপাড়া স্মৃতিসৌধ যাওয়ার জন্য ওই রাস্তা। আর আমরা একটু পরেই সামনে গেলেই পাবো সদর, যে এখানে সদর রয়েছে, সদরে যাওয়ার রাস্তা একটু সামনেই। দেখতেই পাচ্ছেন দু সাইডের দৃশ্যগুলো অসাধারণ। আপনারা আর দেরি না করে আপনারা এই চা বাগানগুলো দেখার জন্য আসুন। এই যে বামে যে রাস্তা, এটাই সদর যাওয়ার জন্য এই রাস্তাটি, দেখতেই পাচ্ছেন। আর আমরা আর একটু সামনে গেলেই পাবো চা ভাস্কর্য, যে চা ভাস্কর্য যা মনে করেন এক সময় বিশাল এক ভাইরালে পরিণত হয়েছিল। এত ভাইরাল হয়েছিল সেটা বলার মতো ভাষা নাই। আর দৃশ্যগুলো দেখুন, এত সুন্দর দৃশ্য। যেহেতু বিকালবেলার দৃশ্য, বিকালবেলা এই ভিডিওটি করা হয়েছে। আর দু সাইডেই নদী, এটাই হচ্ছে আমাদের ভাইরাল চা ভাস্কর্য। সামনে আছে 20 নম্বর উঁচু টিলা। আর আরেকটু সামনে গেলেই আমরা আরেকটা যাত্রী ছাউনি পাবো। আর যেহেতু চা বাগানে অনেক শ্রমিক কাজ করছে, দেখতেই পারছেন, চা পাতা তুলছে। আমরা এই ভিডিওটা আজকে ধৈর্য সহকারে যদি না দেখি, তাহলে এরকম চা বাগান দেখার ভাগ্যে আমাদের আর হবে না। এই জন্যই বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, কি রকম চা বাগানগুলো দেখবেন আজকের এই ভিডিওতে। এটা হচ্ছে যাত্রী ছাউনি, এটাও একসময় ভাইরাল হয়েছিল। আর আমরা একটু পরে সামনে যাব সাতছড়ি জাতীয় উদ্যান, যে জিনিসটা দেখার জন্য বাংলাদেশের সব স্থান থেকেই, 64 জেলা থেকেই আসে এই সাতছড়ি জাতীয় উদ্যান দেখার জন্য। আমরা আর একটু পরে সাতছড়ি জাতীয় উদ্যান যাব। দেখতে পাচ্ছেন দু সাইডে এত সুন্দর গাছপালা। আর বিশেষ করে চা বাগান তো দেখতেই আসি, আর যে চা বাগানের ভিতরে যে গাছগুলো, কাঠ বাগানগুলো করেছে, অসাধারণ, কি আর বলবো। আপনারা আসেন, একবার হলেও ঘুরে যান এই চা বাগানগুলো। বিশেষ করে যারা যারা এখনও এই চা বাগানগুলো দেখেননি, তাদের জন্যই আমার আজকে এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন অনেক দর্শক আইসে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে, অনেকে অটো নিয়ে, কেউ মোটর সাইকেল, কেউ দেখতে পাচ্ছেন সিএনজি, মাইক্রো, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের যার যেটাই আছে সেটাই নিয়ে ঘুরতে আসে এখানে। আপনারা সকাল থেকে এখানে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারবেন নির্ভয়ে, কোনো সমস্যা নাই। এই তো আমি এসে গেলাম সাতছড়ি। আর ভিতরে যে রাস্তা ব্রিজ, এটা এদিক পাহাড়ে যাওয়ার জন্য। এটা সাতছড়ি, এই পাশে একটা হোটেল, খাওয়ার জন্য আপনারা এখানে নামাজ পড়ার স্থান, এটা মসজিদ, দেখতেই পারছেন। সামনে আরেকটা হোটেল আছে, এখানে খাওয়া জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এটা একটা খুব নামকরা হোটেল। এখানে হাঁস, মুরগি, যা কিছু আছে যাবতীয় খাবার পাবেন। আর এখানে ঠান্ডা
পানি, বিস্কিট, চা খাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে পাবেন, এবং কি কাপড় থেকে আপনারা যা কিছু আছে সব কিনতে পারবেন। আর আমরা একটু সামনেই জাতীয় উদ্যানের যে গেটটি, এই যে দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানের মেন গেট। এই গেট দিয়েই ভিতরে প্রবেশ। আর আমরা এখন একটু পাহাড়ের ভিতরে ঢুকলাম, যেহেতু পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তায় আমরা বের হয়ে সামনে যাব। আমরা এখন দেখতেই পারবেন চাকলাপঞ্জি। এই চাকলাপঞ্জি পার হয়ে আমরা তারপরে চলে যাব রামগঙ্গা। তবে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন, আর আপনারা এই ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন চাকলাপঞ্জি, এই চাকলাপঞ্জি ঢুকে পড়লাম। আর আপনাদের একটি শেয়ারের মাধ্যমে দেশ বিদেশের এবং কি আমাদের 64 জেলার মানুষ অনেকেই এখনও চা বাগান দেখেনি। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বন্ধুবান্ধব অনেকেই আছে, তারা দেখেনি। যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই চা বাগানগুলো এই ভিডিওটা দেখতে পারে। এটাই হচ্ছে চাকলাপঞ্জি, দেখতেই পাচ্ছেন। আমরা আর একটু সামনে গেলে পাবো রামগঙ্গা। আর পাহাড়গুলো কেটেছে, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। দেখেন পাহাড়ের এত সুন্দর, ভালো লাগছে। তারপরও এটা হচ্ছে জোড়া ব্রিজ, দেখতে পাচ্ছেন দুটা ব্রিজ আছে এখানে। এটা হচ্ছে সেই এখনকার বর্তমান যুগে ভাইরাল রামগঙ্গা, দেখতেই পাচ্ছেন। এটা এখন বর্তমানে খুব ভাইরাল একটি জায়গা। দেখেন এই জিনিসটা, এই জায়গাগুলো এত সুন্দর। আমি যে ভিডিওগুলো করেছি আপনাদের জন্য এত কষ্ট করে। আর আমরা এই ব্রিজ পার হয়ে সামনেই যাব। এখানে আরেকটা দর্শনীয় স্থান আছে, সেটা কি আর বলবো। এখানে খুব সুন্দর একটি জায়গা, চণ্ডী মাজার, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে চণ্ডী মাজার। এখানে এক সময় খুব ভাইরাল ছিল, এখনও এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে। বিকাল সকাল সারা বাংলা থেকে এখানে দেখার জন্য চলে আসে। আর এই যে দেখেন এখানে জায়গাটা দেখেন, এত সুন্দর একটি জায়গা। এই ভিতরে গেছে এদিক পাহাড় বা চা বাগান, রামু চা বাগান, দেখতেই পাচ্ছেন যেদিক বাস। আর এই সামনের ব্রিজ পার হয়েই আমরা চুনারো ঘাট, মনে করি এখন তো বর্তমানে আমরা চুনারো ঘাট ঢুকে পড়েছি, যেহেতু সাতছড়ি থেকেই চুনারো ঘাট। আর এখানে আরও দেখতে পারবেন, দু সাইডেই দেখবেন বানরের জন্য কি আর বলবো, এত পরিমাণ বানর দেখতে পারবেন। এই গরু বাছুর দেখতে পারবেন। এই গরুগুলোর গলায় কোনো দড়ি নাই, দেখতেই পাচ্ছেন। কি বলবো বন্ধুরা, এটা বলার মতো কোনো আর ভাষা পাচ্ছি না। কারণ গরুগুলো এখানে ছেড়ে দেয়, সব সময় ঘাস খাওয়া দেয়। এরা আবার সন্ধ্যার সময় বাড়িতে যায়। ভিতরেও চা বাগান, মানে আমার আর ভিতরে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। কারণ যেহেতু ভিতরে গেলে আমি সম্পূর্ণ দৃশ্যকলা দেখাতে পারবো না। যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে যে মাধবপুরের তেলিয়াপাড়া প্রথম শুরু চা বাগান এবং চুনারো ঘাটের শেষ চা বাগান। আমি যে কথা দিয়েছি এই জন্যই আমি এই ভিডিওটি করলাম, কারণ ভিতরে গেলে হবে না। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন চাঁদপুর বাস স্ট্যান্ড। আর এই ভিতরেই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই দিক ডেনে আর এটা বামে গেছে সেই ভাইরাল শাপলা বিল। আর এই দিক আছে চাঁদপুর বাজার। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক কৃষক কৃষি চাষ করছে। যেহেতু চা বাগান এখন শেষ, আমি চা বাগান শেষ করে এখন সামনে আরেকটি, যেহেতু বর্তমানে এখন নতুন করে ভাইরাল হয়েছে, সেই ভাইরাল জায়গাটায় নিয়ে যাব, যে চুনারো ঘাট আমতুলি, সেই স্টিল রঙে রঙে রাঙিয়ে তুলেছে ভাইরাল ব্রিজ। এটাই দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আজকে আমি এই